ঈশ্বরের বাছাই করা লোক। সেই পরামর্শের বিষয়ে জানতে পেরে যিশু সেখান থেকে চলে গেলেন। এর আগে আমরা দেখেছি যে প্রভু এক জায়গা থেকে আরেকটা জায়গায় তিনি সবসময় যেতেন। তিনি এক জায়গায় থাকেননি, কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে তিনি কি করেছেন, তার প্রচার কার্য তিনি কি করেছেন, চালিয়ে গেছেন। এবং ঠিক একইভাবে এখানে আমরা দেখছি তিনি আরেকটি জায়গায় গেলেন, তখন অনেক লোক তার পিছনে পিছনে গেল। সবসময় আমরা একটা বিষয় খেয়াল করেছি যে লোকেরা কিন্তু প্রভুর সাথে সবসময় ছিলেন, এবং তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। সবাইকে। অনেক সময় অনেকে বলতে পারে যে আমি তো প্রভু যিশুকে অনুসরণ করিনি, হয়তো বা আমি প্রভু যিশুকে খুব ভালো জানি না, বা আমি তো বাইবেল সম্পর্কে জানি না, আমি কিভাবে প্রার্থনা করতে হয় সেটাও আমি জানি না, বুঝি না, তাহলে কি প্রভু আমাকে সুস্থ করবেন? এখানে কি বলছে? সবাইকেই তিনি সুস্থ করলেন, যতজন তার কাছে আসলো। আসতে হবে তার কাছে। অনেকে না না এসে প্রভুর আশীর্বাদ তো আমরা পেতে পারবো না, তাই না? যদি আমরা একটা কিছু কোনো জিনিস দরকার হয়, দোকান থেকে যদি কিনতে হয়, তাহলে সেই দোকানে আমাকে কি করতে হবে? যেতে হবে, এবং সে বিষয়টি কি করতে হবে? জানাতে হবে। ঠিক একইভাবে যখন আমরা প্রভুর কাছে আসব আমাদের অসুস্থতা নিয়ে, আমাদের জীবনের সমস্যাকে নিয়ে, তখন প্রভু আমাদেরকে কি করবেন? সুস্থ করবেন। যেমনি তিনি করে গেছেন এবং আজও তিনি জীবিত, আজও করে যাচ্ছেন। বলছেন সাবধান করে দিলেন যেন তার বিষয়ে তারা বলা বলি না করেন। এখানে সাবধানতা, তিনি যেভাবে লোকদেরকে সুস্থ করছিলেন, তাতে তিনি আবার সাবধানও করলেন লোকদেরকে যেন তারা এই বিষয় নিয়ে বলা বলি না করে। তার একটা পারপাস ছিল, কারণ যে পরিকল্পনা ছিল তার বিপক্ষে অবশ্যই লোকেরা সেখানে থাকবে, এবং পরবর্তীতে তাকে কি করতে হবে? ক্রুশে মৃত্যুবরণ করতে হবে। তিনি কিন্তু সমস্ত বিষয় জানতেন, কিন্তু তার একটা প্রসেস ছিল, এবং লোকদেরকে তিনি বলেছিলেন যেন সেই বিষয়টাকে নিয়ে বেশি বলা বলি না করে। সবসময় তিনি সতর্ক করে গেছেন। এবং কেন বলেছেন এটার বিষয়টি এখানে লেখা রয়েছে, এটা হলো যাতে নবী যিশাইয়ের মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। যিশাইয় ভাববাদী, যিনি কি করতেন? প্রফিট বা নবী, যিনি ভবিষ্যৎবাণীকে বলতেন। প্রভু যিশু আসার বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং তার কাজ সম্পর্কেও তিনি কি করেছিলেন? ভবিষ্যৎবাণী করেছিলেন। আগের থেকেই তিনি বলেছিলেন। আর কি বলেছিলেন? দেখো আমার দাস যাকে আমি বেছে নিয়েছি, উনি আমার প্রিয়জন, যার উপর আমি সন্তুষ্ট। আমি তার উপরে আমার আত্মা দেব, আর তিনি অজিহুদের কাছে ন্যায় বিচার প্রচার করবেন। ন্যায় বিচার কি করবেন? প্রচার করবেন। শুধু জিহুদীদের জন্য নয়, কিন্তু অজিহুদীদের মানে সমস্ত জাতির জন্য। সমস্ত জাতির জন্য। লোকেরা সবসময় নিজের জাতি, নিজের বর্ণ, নিজের কারা আছে শুধু সেটা নিয়ে চিন্তা করে, নিজের দেশ, নিজের জায়গাটাকে নিয়ে চিন্তা করে। কিন্তু প্রভু যিশুর যে বাক্য বা এই যে যিশাইয়, তিনিও যেটা লিখেছেন, সমস্ত লোকদের জন্য, পৃথিবীর সমস্ত জাতির জন্য, সমস্ত দেশের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য প্রভু যিশু ছিলেন। এবং তারপরে বলছেন তিনি ঝগড়া বা চিৎকার করবেন না, তিনি রাস্তায় রাস্তায় তার গলার স্বর শোনাবেন না, ন্যায় বিচারকে জয় না করা পর্যন্ত তিনি থেতলে যাওয়ার নল ভাঙবেন না, আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। তারই উপর অজিহুদীরা আশা রাখবে। কি বলছে? তারই উপরে কারা আশা রাখবে? অজিহুদীরাও কি করে রাখবে? আশা রাখবে। জিহুদের জাতির জন্য সেখানে তো ছিলই অনেক ধরনের নিয়ম কানুন বা বিষয়গুলো ছিল, কিন্তু যারা অজিহুদেরাও ছিল তারাও কি রাখবে? আশা রাখবে। তাই এখানে স্পষ্ট, অনেকেই অনেক সময় বলেন যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এটা সম্পূর্ণ ভুল কথা। তিনি সমস্ত লোকদেরই প্রবর্তক, অর্থাৎ প্রত্যেক ধরনের জাতিকেই রক্ষা করার জন্য প্রভু যীশু খ্রিস্ট। বুঝতে পেরেছি? তিনি কখনোই কোনো অবস্থাতেই তিনি বলেননি যে ধর্মকে তোমরা তৈরি করো, কারণ তিনি সকলের জন্য। তা ঈশ্বরের কি কোনো ধর্ম প্রয়োজন আছে? ঈশ্বরের প্রয়োজন রয়েছে আমাদের সকল মানুষকে, যিনি সৃষ্টি করেছেন প্রত্যেককেই। তাই এখান থেকে আমরা ভাগাভাগি করতে পারি, কিন্তু তিনি আমাদের ভাগ করে দেখেন না। তিনি আমাদের প্রত্যেককেই ভালোবাসেন। প্রভু যিশু এরকম বলেননি যে আমি ওই জাতির জন্য অল্প রক্ত ঝরিয়েছি আর তোমাদের জন্য বেশি রক্ত ঝরিয়েছি, বা আমি কষ্ট কম সহ্য করেছি। তিনি সকলের জন্যই সমান কষ্ট সহ্য করেছেন, এবং তিনি সকলকেই চান যেন তারা সকলেই কোথায় যায়? স্বর্গে বা বেহেশতে যেতে পারে। তাই আমাদেরও কাজ, যারা আজকে আমরা প্রভু যিশুকে জানছি, প্রভু যিশুকে জানি, আমরাও যেন অন্যকে কি করতে পারি? স্বর্গের পথে যে পরিচালনা, সেই পরিচালনা দিতে পারি এবং জানাতে পারি প্রভু যিশুর বাক্য থেকে। বুঝতে পেরেছি? ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।